অনেক কারণ থাকতে পারে, কিন্তু নাম্বার ওয়ান কারণ হলো কি জানে, আমি আসিম বিল্লাহ আমার ব্রেনটি যতটুকু ধরা পড়েছে, আল্লাহর মাদাদ আল্লাহর সাহায্য না হওয়ার কারণ হলো কি জানে, আপনার গ্রামের আমার গ্রামের আপনার পাড়ার আমার পাড়ার মসজিদ আল্লাহর ঘর কিন্তু কাঁদে, আল্লাহর ঘর কিন্তু কাঁদে। এ যুবকেরা মসজিদ আমরা সুন্দর করে করি, গ্রামের মানুষ পাড়ার মানুষ আলহামদুলিল্লাহ ভালো, মসজিদে মার্বেল লাগিয়েছেন ভালো, মসজিদে আলো লাইটিং করেছেন ভালো, আপনি মসজিদে সুন্দর রং করেছেন ভালো, একতলা মসজিদ ছিল হবে না, দুতলা মসজিদ করেছেন ভালো ভালো ভালো, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় মসজিদের ইমামের কাছে যদি জিজ্ঞাসা করা হয় মসজিদে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ মসজিদের একটা কাতার পর্যন্ত ভর্তি হয় না। এই যুবকেরা এই ফজরের নামাজের কথা বললাম না এই কারণে, ফজরের নামাজ এই ঠান্ডা সময় মুয়াজ্জিন আজান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, কয়েকজনে আসে নামাজ শেষ হয়ে যায়। এ যুবকেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহর ঘর মসজিদে যায়। এ যুবকেরা আল্লাহর সাহায্য যদি পেতে চান, আল্লাহর মাদাদ যদি পেতে চান, আল্লাহর ঘর মসজিদে বেশি 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 করে যান, খোদাকে সেজদা দিয়ে খোদার দরবারে চোখের পানি ফেলে ফেলে খোদার কাছে সাহায্য চান। পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায় আমার আল্লাহ এই সেজদার মধ্যে এত মজা দিয়েছে, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাত আল্লাহ কোন জায়গায় এই সিজদার ওসিলায় কোন জায়গায় আল্লাহ কমতি দেবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তবে আপনাদের কাছে আলোচনা করতে করতে ছেড়ে রেখে দিয়ালাম। এ যুবকেরা মুসলমানদের কিবলা কাবাকে ভাঙার জন্য টপ র্যাঙ্কের মাস্টার আব্রাহাম বাদশাহ বিশাল সৈন্য বাহিনী নিয়ে যখন কাবার দিকে আগিয়ে আসে, কাবা রাখা হবে না, কাবা ভেঙে দেওয়া হবে, মুসলমানদের কিবলা রাখা হবে না, কিবলা ভেঙে দেওয়া হবে। বিশাল সৈন্য বাহিনী নিয়ে যখন আসে, ওই সময় কাবা শরীফের ওখানে মুসলমানেরা একটা উঁচু পাহাড়ের উপরে উঠে বলেছিল আমাদের মনের বিশ্বাস আল্লাহ পাক তিনি তিনার নিজের ঘরকে আল্লাহ হিফাজত করিবে। এ যুবকেরা আমার আল্লাহ পাক আব্রাহাম বাদশার সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ তিনি তিনার ঘরকে হিফাজত করার জন্য, মসজিদকে হিফাজত করার জন্য, কাবাকে হিফাজত করার জন্য এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ পাক একটা পাখির দলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। এ যুবকেরা সেই আল্লাহ আজও আছে। আল্লাহ যদি মনে করে এই পশ্চিম বাংলা আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আল্লাহ পাখির দল আল্লাহ পাঠিয়ে দিতে পারে। এ যুবকেরা আমার আল্লাহ পাক আব্রাহাম বিশাল সৈন্যবাহিনীর সাথে একটা পাখির দলকে পাঠিয়ে দিয়েছিল মোকাবেলা করার জন্য, কাবা শরীফকে হেফাজত করার জন্য। ওই পাখিটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায় আবাবিল পাখি, আবাবিল পাখি। এ যুবকেরা ওই পাখিগুলো অনেক বড় বড় পাখি যে না ছোট ছোট পাখি, বড় বড় পাখি যে না ছোট ছোট পাখি। ওই ছোট ছোট পাখি তারা করেছিল কি জানে, আল্লাহ হুকুম করেছিল ওই ছোট
ছোট পাখি ঝাঁকে 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 উড়ে 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 এসে একটা পাহাড়ের ওপরে নেমেছিল। এ যুবকেরা, মক্কা শরীফে গেলে আপনারা দেখতে পাবে চতুর্দিকে পাহাড়, মদিনা শরীফে গেলে দেখতে পাবে চতুর্দিকে শুধু পাহাড় পাহাড় পাহাড়। এ যুবকেরা, মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা শরীফ থেকে যেতে হয় অনেকটা রাস্তা, যাবার পরে একটা পাহাড় আপনি পাবে, ওই পাহাড়টার নাম বলা হয় ওয়াদে জিন বলা হয়, ওয়াদে জিন বলা হয়, ওয়াদে জিন বলা হয়। নাম মনে রাখবে, ওই পাহাড়টাকে বলা হয় জিন পাহাড় বলা হয়। এ যুবকেরা, পৃথিবীর জমিনে অনেক পাহাড় আছে, কিন্তু একটা পাহাড়, যে পাহাড়টাকে বলা হয় জিনেদের পাহাড়, ওখানে নাকি জিনেরা থাকে, জিনেদের পাহাড় বলা হয়। মোবাইলে সার্চ করলে আপনি বাড়িতে বসে বসে ওই পাহাড়টা আপনি দেখে নিতে পারেন। এ যুবকেরা, ওই পাহাড়ের একটা ছোট্ট কথা বলে দিয়ে যায়, ওই জিন পাহাড়টার ওপরে আপনি উঠবেন, পাহাড়ের ওপরে ওঠার পরে ওই পাহাড়ের ওপর থেকে আপনি ভারী জিনিস যদি নিচের দিকে যদি গড়িয়ে দেয়, নিচের দিকে যদি ফেলে দেয়, ওই ভারী জিনিসটা নিচের দিকে নামবে না, অটোমেটিক ওপর দিকে উঠে যেতে লাগে। পাহাড়টার নাম হলো কি নাম? পাহাড়টার নাম হলো জিন পাহাড়, ওয়াদে জিন। মোবাইলে সার্চ করুন, দেখতে পাবেন যে আপনার বাড়ির ছাদে, ঘরের ছাদে উঠে যদি কোনো ভারী জিনিস নিচের দিকে ফেলে দেন, আপনারা বলেন ভারী জিনিসটা নিচের দিকে নামবে না ওপর দিকে ওঠে? যে নিচের দিকে নামবে না। কিন্তু ওই পাহাড়টার ওপরে আমি নিজে গিয়েছিলাম, আল্লাহ রসুলের রওজা শরীফের ওখান থেকে একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে আমরা বেশ কিছু হাজি সাহেবরা মিলে পাহাড়টা দেখার জন্য যাচ্ছি। জিনেদের পাহাড় বলা হয়, জিন পাহাড়। গাড়ি করে পাহাড়ের ওপরে উঠলাম, ওঠার পরে সেই পাহাড়ের ওপরে উঠে আমরা প্রমাণ করার জন্য করলাম কি, একটা পানির বোতল আমাদের গাড়িতে ছিল, ওই পানির বোতলে পানি ভরে, বোতলটা কি ভারী হবে না হালকা হবে? ভারী হবে না? পানির বোতল যখন পানি ভর্তি ভারী হবে। আমার ওই পানির বোতলটাকে দিয়ে একটা গড়ান রাস্তা পেলাম, একদম গড়ান রাস্তা, ঢালু রাস্তা, গড়ান রাস্তা, ঢালু রাস্তার ওপরে পানির বোতলটাকে রেখে দিয়ে নিচের দিকে ঠেলে দিলাম, নিচের দিকে গড়িয়ে দিলাম। গড়িয়ে দিয়ে দেখছি কি জানে, যে পানির বোতলটা নিচের দিকে নেমে যাওয়ার কথা, কিন্তু নিচের দিকে গড়ানো বা নাবা তো দূরের কথা, দেখছি ওপর দিকে পানির বোতলটা গড়িয়ে গড়িয়ে উঠে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এটা কি, আল্লাহ তিনি কি বলেন, এর ব্যাপারটা কি আল্লাহ তিনি ভালোই জানে, তাই তো নাকি? যে এটা কি জিনিস আল্লাহ তিনি ভালোই জানে, এতটুকুনি। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে মক্কা শরীফ মদিনা শরীফে গেলে দেখবেন চতুর্দিকে পাহাড়। আমার আল্লাহ পাখির দলকে পাঠিয়ে দিলে সেই পাখি পাহাড়ের ওপরে এসে নেবে, তারা মোকাবেলা করবে আব্রাহাম বিশাল বাহিনীর সাথে। কিভাবে? পাহাড়ে নেবে পাখির দলেরা, ঠোঁটে করে মুখে করে ছোট ছোট পাথর তারা তুলছে, ঠোঁটে করে মুখে করে আবার পায়ে করে ছোট ছোট পাথর। পাখিগুলো ছোট, আর তাহলে তারা পাথর তুলবে এত বড় বড় কি হতে পারে? হ্যাঁ, পাখি তো ছোট, তাহলে পাথর তাহলে কত ছোট তুলেছে চিন্তা করে। ঠোঁটে করে তুলছে, কেউ পায়ে করে তুলে ওই ছোট ছোট পাখি আল্লাহর আসমানে তারা উড়ে যাচ্ছে, উড়ে উড়ে চলে যাচ্ছে কোথায়? আব্রাহাম বাদশার সৈন্য বাহিনী কাবা শরীফের দিকে আগিয়ে যাচ্ছে। পাখির দলেরা উড়ে উড়ে গিয়ে আব্রাহাম বাদশার সৈন্য বাহিনীর মাথার ওপরে, যে তাদের মাথার ওপরে ঝাঁকে ঝাঁকে পাখি, মাথার ওপরে গিয়ে পাখির দল মোকাবেলা করেছিল। কিভাবে মোকাবেলা? আল্লাহর কাবাকে হেফাজত করার জন্য
পাখির দলেরা মোকাবেলা করলেন কিভাবে? ওই ঠোঁটে করে মুখে করে যে পাথর তুলেছিল, ওই পাথরগুলো খালি ঠোঁট থেকে মুখ থেকে তারা খালি ছেড়ে দিয়েছিল তাদের মাথার উপরে লক্ষ্য করে। পাথরের ওই ছোট ছোট পাথরের গতি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছিল, স্পিরিট আল্লাহ এত বাড়িয়ে দিয়েছিল, বলা হচ্ছে কি জানে, ওই পাথরগুলো এক একটা বুলেট, বুলেটের মতন কাজ করছিল। বুলেট, বন্দুকের যেমন গুলি বুলেট হয় সেরকম কাজ করছিল। ওই পাথরগুলো আব্রাহাম বাদশাহ সৈন্য বাহিনীর মাথার উপরে যখন ঘাড়ের উপরে পিঠের উপরে এসে পড়ে, এক একটা পাথরের আঘাতে আমার আল্লাহ আব্রাহাম বাদশাহ সৈন্য বাহিনীকে আল্লাহ ওখানে ধ্বংস করে দিয়েছিল। করে দিয়ে আমার আল্লাহ কাবাকে আজও পর্যন্ত জিন্দা রেখেছেন। জোরে বলুন, জোরে হবে না? কি মনে হয় আমার আল্লাহ মনে করলে ভারতবর্ষের জমিনে আল্লাহ বিচার করতে পারে না? পারে না? পারে না? যে অবশ্যই আল্লাহ পারেন। আমার মনে বিশ্বাস ইনশাল্লাহ বাবরি মসজিদের রায় সুপ্রিম কোর্ট, দুনিয়ার রায় দিয়েছে। আমার মনে বিশ্বাস একদিন বিচার হবেই হবে। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আমি নিজে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে ওই ছোট ছোট পাখির নাম হলো, সেই পাখি আপনাদের গ্রামে আছে? আছে কি? নেই না? আছে কি বলেন না? কি পাখি? বাবুই পাখি, তাই তো নাকি? ওটা আবার আলাদার পাখি। যে তবে আপনাদের জানাই সেই পাখি আজও আছে। আল্লাহু আকবার। আবাবিল পাখি আজও আছে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। কোথায়? আল্লাহর কাবা শরীফটা আমি তওয়াফ করে কাবা শরীফের চাতানে বসে আছি। যে জায়গাটায় বসে আছি ওই জায়গাটা একটা নাম আছে। কি নাম? মাহাতাব বলা হয়। মাতাব বলা হয়। কাবা শরীফ তওয়াফ করে বসে আছি। এখানে আবার একটু খুলে বলি, না হলে আবার অনেকে আবার ফতোয়া দেবে আবার, কারণ সোশ্যাল মিডিয়ার জমানা তো, যে মোবাইলে আলোচনা শোনার পরে অনেকে ফতোয়া দেবে। কাবা শরীফ তওয়াফ করতে করতে বসে পড়তে হয়, আবার অনেকে ফতোয়া দেবে যে আমি কিন্তু উমরা করছিলাম। যে না, উমরা করলে আপনার টোটাল কমপ্লিট কাজ করতে হয়, টোটাল কমপ্লিট কাজ করতে হয়। এবার যারা অসুস্থ মানুষ দেখা যাচ্ছে উমরা কাবা শরীফ তওয়াফ করতে করতে শরীরটা ভালো লাগছে না, মুরব্বী মানুষ বয়স্ক মানুষ একটু বসে পড়লো, একটু বসলো, সেটা আলাদার ব্যাপার। কি বুঝতে পারছেন না? যে কিন্তু আপনাদের জানাই আমি উমরা করছিলাম যে না, আমি নফল তওয়াফ করছিলাম। নফল কাবা শরীফ নফল তওয়াফ করা যায়। এই নফল তওয়াফ করে নিয়ে বসে আছি। কাবা শরীফটা বসে বসে দেখছি। আল্লাহু আকবার। আমার মতন গুনাহগার আল্লাহর কাবা শরীফটা মন ভরে আমি ওখানে বসে বসে দেখছি। কেন? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আপনি ওখানে গিয়ে যদি, যে আপনি যদি শুধু বসে বসে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে যদি শুধু দেখেন না, যে শুধু কাবা শরীফ যদি দেখেন, এই কাবা শরীফ দেখার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেন। জোরে বলুন, আরো জোরে হবে না? কাবা দেখলেও কিন্তু সওয়াব পাওয়া যায়। আল্লাহ কি নিয়ামত করেছে। আর আমি কাবা শরীফটা বসে বসে দেখছি তওয়াফ করার পরে, আর এই কাবা শরীফ দেখতে দেখতে আমি লক্ষ্য করে দেখছি কাবার চতুর্দিকে, কাবা শরীফের আশেপাশে বিভিন্ন জায়গায় লক্ষ্য করে দেখছি ছোট ছোট পাখি উড়ে উড়ে ঘুরছে। যে কাবার চতুর্দিকে ঘুরছে, ভালো করে লক্ষ্য করলাম। এবং সেখানে আপনার কয়েকজনের কাছে জানলাম, যে তারপরে জানতে পারলাম এই পাখি অন্য কোনো পাখি, যেটা ওই যে পাখিটা উঠছে ওই পাখিটার নাম হচ্ছে আবাবিল পাখি। তারা এমন ভাবে আল্লাহর কাবা চতুর্দিকে ঘোরে, দেখলে মনে হবে যেন তারা আজও পর্যন্ত আল্লাহর কাবাকে যেন পাহারা দিচ্ছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? যে আপনার আমার গ্রামে সেই আবাবিল পাখি নেই, কিন্তু অন্যান্য পাখি আছে না? না, অন্যান্য পাখি নাই?
যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, অন্যান্য পাখি যখন আছে, মনে রাখবেন আল্লাহ যদি এই অন্যান্য পাখিকে যদি অর্ডার করে, হুকুম করে, এরাও কিন্তু মোকাবেলা করার জন্য তৈরি হবে। জোরে বলুন, আরো জোরে হবে না? আরো একটু জোরে হবে না? আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি করুন। আর আল্লাহকে খুশি রাজি করেছিল কারা? পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি এসেছিলেন, একটা একটা করে যদি নাম বলি আলোচনা শেষ করা যাবে না। যে আপনাদের বলে যাই, সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহকে খুশি রাজি করেছিলেন। আপনাদের পাশেই শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, যে হ্যাঁ, যে দাদা হুজুর পীর কেবলার খলিফা ছিলেন। মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা মানে অন্যতম একজন খলিফা বলা হতো, যিনাকে বলা হতো বড় মাওলানা। কি বলা হতো না? যে যিনাকে দেখে ফুরফুরার পীর মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে দেখে তিনি উঠে দাঁড়িয়ে সম্মান করতেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সেই সময় বলতেন, হুজুর আপনি তো আমার পীর, আপনি আমার পীর, আপনি আমাকে দেখে সম্মানে আপনি আমার পীর, আপনি আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছেন, এটা আমাকে একটু কেমন লাগে? দাদা হুজুর উত্তর দিয়ে কি বলেছিলেন জানেন? বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে উঠিনি, তোমার মধ্যে যে এলেম আছে সেই এলেমটাকে দেখে আমি আবু বাক্কার উঠে দাঁড়িয়ে সম্মান করি। জোরে বলুন, আরো জোরে হবে না? আপনাদের পাশে আল্লাহর ওলি শুয়ে আছে, যে তেনাকে মহব্বত করুন, ভালোবাসুন। যে দাদা হুজুর পীর কেবলাকে তাহলে আপনি মহব্বত করলেন, ভালোবাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব, আল্লাহর ওলিরা তিনারা যেভাবে আল্লাহকে রাজি খুশি করেছিল, তাদের থেকে একটু শিক্ষা নেন। তাদের দেখে মানে তিনাদের কিতাব পড়ুন, জীবনী পড়ুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার যুবক ভাই, মুরব্বী চাচা, ছোট ভাই, আপনারা অনেকে আছেন, আপনারা সকলেই আল্লাহর ওলিদের মহব্বত করবেন। যে আপনাদের পাশেই বিশেষ করে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর শুয়ে আছে, যে আপনাদের খুব কাছের, তাই তো নাকি? খুব মহব্বতের কাছের, মহব্বত করেন দাদা হুজুর পীর কেবলার খলিফা। দাদা হুজুর বলতেন বড় মাওলানা। কি বলতেন? বড় মাওলানা। কিন্তু ফুরফুরা শরীফ থেকে যদি কেউ বলে না উনি বড় মাওলানা নাই, আপনারা মানবেন? মানবেন আপনারা? যে যদি কেউ বলে উনি হচ্ছে আপনার পুটিমারি বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? নাম শুনেন না? অমুক জায়গায় তেনার এমন অবস্থা হয়ে গেছিল নাকি, বলছে যে পুটিমারিতে কোথায় নাকি একটা জমি বন্ধক দিয়ে রুহুল আমিন নাকি খেয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে হবে না? যে আবার এমনও কথা বলা হয়েছে, কি বলা হয়েছে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি যখন ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, যে ইমান হারা হয়ে নাকি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল, ফুরফুরা শরীফ থেকে কোন একজন নাকি পীর সাহেব গিয়ে সেই সময় তেনাকে তাওয়াজ্জু ফয়েজ দিয়েছে, তারপরে নাকি ইমান নাকি ফিরে পেয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে মিথ্যা, এগুলো হলো কি মিথ্যা, আল্লাহর অলির বিরুদ্ধে কথাবার্তা বলা। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, খুবই কঠিন সময়, যে যারাই এই সমস্ত কথাগুলো বলেছে তারাই দেখবেন এখন আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাদের সাথে কিছু ব্যক্তি, কিছু মানুষ, কিছু মৌলবী আছে, বিশেষ করে আবার আপনাদের বসিরহাট এলাকার আবার বেশি আছে। যে হ্যাঁ, বসিরহাট এলাকার একটু বেশি আছে। তাদের সাথে যারা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে এত বড় বড় ছোট বড় কথাবার্তা বলেছে, গালাগালি করেছে, যে তারা তাদের সাথে বসিরহাটের আবার কিছু আবার মৌলবী আছে, তারা আবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে তারা আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে ওড়ানোর জন্য একটা প্ল্যান চক্রান্ত চালাচ্ছে। কিন্তু আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে তারা আবার এখন সামনে রেখেছে আবার
তাদের এখন মহব্বত এখন বেড়ে গেছে, বুঝতে পারছেন না? তাদের ভালোবাসা এখন বেড়ে গেছে। যে পিছনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, লক্ষ্য করলে আপনারা অবাক হয়ে যাবেন আল্লাহর ওলির শানে কত রকম বাজে বাজে মন্তব্য, কত বিয়াদবি কথা বলেছে। যে হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের বলে যাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনারা যেভাবে মজবুত করে ধরেছেন, মজবুত করে ধরে রাখবেন। আপনারা অর্থ দিয়ে, সময় দিয়ে আপনারা সহযোগিতা করবেন। যেমন করছেন আপনারা তেমন করবেন। কেন করবেন? এরও অনেক কিছু কারণ আছে। নাম্বার ওয়ান কারণ, আপনাদের যারাই মোজাদ্দুজ্জামান দাদা হুজুর এবং 5 হুজুর, তিনার খলিফা যত ছিলেন, খলিফাদের পরে বর্তমান সময় পশ্চিম বাংলার কথা আমি বলবো। এই পশ্চিম বাংলার জমিনে যে মানুষের ঘরে 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 দরজায় দরজায় যে আপনার শিক্ষাটাকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হজরতরা যেভাবে পৌঁছে দিয়েছে, যে পশ্চিম বাংলায় অনেক সংগঠন আছে, যে আপনার দ্বিতীয় সংগঠন এত শিক্ষা নিয়ে কাজ করেছে আমার মনে হয় নাই। সেটা আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের দ্বারাই আল্লাহ করিয়ে নিচ্ছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে দাদা হুজুর 5 হুজুর তিনার খলিফারা এপার বাংলা ওপার বাংলায় যেভাবে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, দাদা হুজুর যে 5 হুজুর যেভাবে মাদ্রাসা মসজিদ খানকা যেভাবে করে গেছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত কেন সারা পশ্চিম বাংলার পীর সাহেব পীরজাদা ওলামা হজরত সকলে মিলে তাদের নোকের যুদ্ধ কি হতে পারবে? কি হতে পারবে না, নোকের যোগ্য হতে পারবে না। কিন্তু তারপরও বলতে হয়, আপনারাও তার প্রমাণ জানেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমার মনে হয় পশ্চিম বাংলার বুকে বর্তমান সময় সব থেকে বেশি শিক্ষার ব্যবস্থা, মাদ্রাসা, তাই তো নাকি? আপনার কেরালা মডেল, আপনার উন্নত মানের শিক্ষার ব্যবস্থা তারা যেভাবে করেছে, দ্বিতীয় সংগঠন আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বারে বারে দেখবেন সেই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তাদের পিছনে অনেকে লেগে আছে যে হ্যাঁ, এদের কথা আপনারা শুনবেন না, এদের কথা আপনারা মানবেন না। আবার বিরোধিতা করতে করতে, বিরোধিতার একটা সীমা থাকে, বিরোধিতা করতে করতে আবার ফুরফুরার কোন একজন মূর্খ, জাহেল, অশিক্ষিত একজন পীরজাদা, বিয়াদব একজন পীরজাদা বক্তব্য দিতে দিতে বলছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, এরা যখন মারা যাবে এদের নাকি জানাজার নামাজটাও নাকি পড়া যাবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে হবে না? যে চিন্তা করেন, বিরোধিতা করতে করতে কোথায় চলে গেছে, কোথায় পৌঁছে গেছে। যে ফতোয়া দিচ্ছে তিনি কিন্তু মুফতি নাই, নাম্বার ওয়ান তিনি মুফতি নাই, মাওলানাও নাই, মাওলানাও নাই, মুফতি নাই, ফতোয়া দিচ্ছে। যে কিন্তু আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে আপনারা আছেন, থাকবেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে শুধু আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি শুধু কবর থেকে নাই, ফুরফুরার মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা কবর থেকে তিনি দোয়া চাইবেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যিনি ফতোয়া দিচ্ছে জানাজার নামাজের ব্যাপারে, আপনারা ফতোয়া নিয়ে দেখবেন এই কথাটা ওই পীরজাদা বলার কারণে তার ঈমান আছে কিনা। মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিয়ে নেবে তার ঈমান আছে কিনা ওই পীরজাদার। যে আপনাদের আরেকটা কথা বলে যাই, যিনি ফতোয়া দিচ্ছেন তিনি আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীরেরা আল্লাহ কারে অনেকে সম্পর্ক রেখেছিলেন, আজও আছে আল্লাহ কারে। তাদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম জানাব হজরত মৌলানা মোহাম্মদ মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা জান হুজুর। কি আপনারা দেখেন না তেনাকে? দেখেছেন আপনারা? যে দেখলে মনে হবে যে
একজন আল্লাহর ওলি মানুষ, তাই তো নাকি? যে একজন আল্লাহর ওলি মানুষ দেখলে মনে হবে তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে সম্পর্কটা কতটা ভালো ছিল আপনারা ভালোই জানেন, তাই তো নাকি? অনেক সুন্দর ভালো সম্পর্ক ছিল। তিনি যখন আল্লাহটাকে সাড়া দেন, বড় হুজুর পীর কেবলার ছেলে আবু ইব্রাহিম সিদ্দিকী শাহজাহান হুজুর যখন ইন্তেকাল করলেন, এই ইন্তেকাল করার পরে দেখতে পাওয়া যায় যে মূর্খ জাহেল অশিক্ষিত যে পিজ্জাদাটা ফতোয়া দিচ্ছে, সেই পিজ্জাদা আবার আবু ইব্রাহিম সিদ্দিকী শাহজাহান হুজুরের জানাজার নামাজটা তিনি আবার নিজে বলেন বলেন নিজে কি নিজে পড়িয়েছিল। হ্যাঁ, পড়ানোর যোগ্যতা নেই, জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা নেই। হ্যাঁ, ও ফচকে হাঁটুর বয়স কি জানাজা পড়াবে? কত আল্লাহর ওলির জানাজার ওই রকম ব্যক্তি পড়াবে? এত সহজ নাকি যে পড়ানোর যোগ্যতা নেই? তবে জানাজার নামাজটা পড়েছিল, জানাজার নামাজ পড়েছিল প্রথম কাতারে দাঁড়িয়ে। আবার প্রথম কাতারে দাঁড়িয়ে, যে প্রথম কাতারে দাঁড়িয়ে তিনার জানাজার নামাজটা পড়েছিল। শুধু পড়েছিল যে না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে যে গভীর সম্পর্ক আমার আবু ইব্রাহিম সিদ্দিকী শাহজাহান হুজুরের ছিল, যে তিনার খাটিয়াটা কাঁধে করে নিয়ে কখনো ঘরের ভেতরে হুজুরকে নিয়ে যাচ্ছে, কখনো বাইরে নিয়ে এসছে, বুঝাচ্ছেন না? আর এদিকে ফতোয়া দিচ্ছে সাধারণ মানুষকে, কি ফতোয়া? সম্পর্ক রাখলে জানাজার নামাজ পড়া যাবে না। আর তিনি নিজে আবার জানাজার পড়েছে, কি বুঝতে পারছেন না? চিন্তা করে দেখুন, মানুষ বিচার করবে, ঠিক না ভুল? যে মানুষ বিচার করবে, এই কথাগুলোর উপরে মানুষ বিচার করবে, সাধারণ মানুষ চিন্তা করবে যে হ্যাঁ, মানুষ কিন্তু বোকা নয়। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতনামায় লিখেছে, আমার আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, খলিফার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ যখন তোমরা দেখবে, মুরিদানদের বলছে, যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী, সিলসিলা বিরোধী কাজ কথাবার্তারা যখন তোমরা দেখবে, চাল চলন তাদের মধ্যে যখন দেখবে, বাবা তোমরা তার পাশে বসবে না, উঠবে না, যাবে না। দাদা হুজুর মানা করে গেছে। আপনারা মিলিয়ে দেখলেন যে কারা এখন সিলসিলা বিরোধী, ইসলাম বিরোধী, যে আপনার শরিয়াত বিরোধী কাজ কারবার করছে, কথাবার্তা বলছে। আল্লাহ আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে, দেখুন এবং আপনারা সাইট হয়ে যান দাদা হুজুরের ওসিয়াতনামা মেনে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি আপনার অনেক চেষ্টা করছি, আমি একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া চাই আপনাদের জন্য। আমি একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, আওয়াজ তুলেছি, আর আল্লাহ কারে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কখনো কলিকাতা সমাবেশে আপনারা দেখছেন, যে কখনো আবার জামিয়া রহমানিয়া, তাই তো নাকি? জামিয়া রহমানিয়াতে আপনারা মোবাইলও দেখছেন। আল্লাহ কারে বিভিন্ন স্টেটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জলসায় আল্লাহ কারে কাজ শুরু হয়ে গেছে। পশ্চিম বাংলায় আপনারা মোবাইলে দেখছেন। আমি চিন্তা ভাবনা নিয়ে মাঠে ময়দানে নেমেছি, এই চিন্তা ভাবনা নাকি এই কঠিন সময়, কঠিন টাইম, এই সময় আমাদের মুসলমানদের মধ্যে ভাগাভাগি, দ্বন্দ্ব, ঝামেলা, এটা থাকা কিন্তু ঠিক হবে না। একজন মুসলমান আর একজন মুসলমানদের মধ্যে যদি দ্বন্দ্ব ঝামেলা থাকতেই পারে, তাই তো নাকি? থাকতেই পারে, সেটাকে মিটিয়ে নেওয়া ভালো না খারাপ? আপনারা প্রত্যেকেই বলবেন ভালো, কেউ বলবে না খারাপ। একজন মুসলমান মুসলমানের ঝামেলা দ্বন্দ্ব থাকতে পারে, এই মিটিয়ে নেওয়াটা ভালো। তাই আমরা সকলে যে আপনার ঝামেলা অশান্তি মিটিয়ে আগে বেরিয়ে আমরা কাজ করার চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। আমি আপনার খুব তাড়াতাড়ি অন্যান্য ওলামা হযরতদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি বসছি, আপনারা মোবাইলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা একটা প্ল্যাটফর্মের নিচেই একটা ছাতার তলায় ইনশাআল্লাহ আসবো। এই ওয়াকফ সম্পত্তি আপনারা শুনেছেন, ওয়াকফ সম্পত্তি নিয়ে আমাকে বেশি বলতে হবে না, প্রত্যেকেই জানেন। এই ওয়াকফ সম্পত্তি এরকম একটা সময়, এরকম একটা
টাইমে যদি আমরা যদি ভাগ ভাগ হয়ে থাকি, তাদের জন্য আরো সুযোগ হয়ে যাবে, তাদের জন্য সহজ হয়ে যাবে। আমি আসেম বিল্লাহ সিদ্দিকী যে একটা বড় পদক্ষেপ একটা দিচ্ছি। অনেকে ওয়াকফ সম্পত্তি নিয়ে কলিকাতায় সমাবেশ করেছে, বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, ভালো, কিন্তু আমি টোটাল বাংলার ওলামা হযরতগণদের নিয়ে, আপনার বাংলার বাইরেও ওলামা হযরতগণদের নিয়ে আমরা বসে সেখানে একটা সিদ্ধান্ত দিয়ে একটা বক্তব্যের উপরে আমরা প্রত্যেক ওলামা হযরতরা সই করব। অন্যান্য মত পথের মানুষ ওলামা হযরত আছে না নাই, তাদের সকলকে নিয়ে সই করে আমরা দুটো জায়গায় ওই চিঠিটাকে, ওই লেখাটাকে দুটো জায়গায় পাঠাবো। কোথায় পাঠাবো সেটা আমি এখন বলছি না, সোশ্যাল মিডিয়া আপনারাও আছেন, বলছি না, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। অর্থাৎ কাগজ কলমে আমরা কিছু কাজ আমরা করতে চাইছি। সমাবেশ যেমন হচ্ছে হোক ভালো, কিন্তু কাগজ কলমেরও কাজ করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কাগজ কলমের কিছু কাজ করার প্রয়োজন আছে বলে মনে করি, তাই সেই দিকটাই আমি দেখছি এবং আমরা একটা জায়গায় যাতে আসতে পারি। এই কঠিন সময় যখন মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, মুসলমানের উপরে, কোরআনের উপরে যখন আঘাত আসবে, আমরা প্রত্যেকেই একটা প্ল্যাটফর্মের নিচয় ছাতার তলায় যদি আমরা এসে দাঁড়াতে পারি, ইনশাল্লাহ যে মসজিদের একটা ইট খোলা তো দূরের কথা, আপনাদের জানাই যে মসজিদের দখল করা তো দূরের কথা, মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা তখন তাদের সাহসে হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? দোয়া চাইবেন আল্লাহ যেন আমার চিন্তা ভাবনাকে আল্লাহ যেন কবুল করে। আমিও আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। আসেন আমরা সকল